বালি পাচারের বড়সড় ছক বানচাল করল বীরভূম জেলার দুবরাজপুর থানা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এবং দুবরাজপুর থানার ওসির সরাসরি নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে রাতের অন্ধকারে পাচারের ঠিক প্রাক্কালে 18টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। দুবরাজপুর থানার অন্তর্গত আলমবাবা মোড় সংলগ্ন এলাকার একটি ধাবার পাশ থেকে ডাম্পারগুলি আটক করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং সুকৌশলে বালি বোঝাই গাড়িগুলোকে নিজেদের কবজায় নেয়। তবে পুলিশি অভিযানের সময় ডাম্পারগুলোর চালক ও খালাসি বা সহকারীরা গা ঢাকা দেয়। বর্তমানে তাদের টিকি ছুটে জোরদার তল্লাশি ও খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বালি বোঝাই ডাম্পারগুলোকে ঘিরে একাধিক গুরুতর প্রশ্ন দানা বেঁধেছে, যেগুলির উত্তর খুঁজছে পুলিশ। এই বিপুল পরিমাণ বালি ঠিক কোথা থেকে বোঝাই করা হয়েছিল এবং সুনির্দিষ্টভাবে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বালি পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে ডাম্পার চালকদের কাছে বৈধ নথি বা চালান রয়েছে কিনা এবং প্রতিটি গাড়িতে ঠিক কতটা পরিমাণ বালি বহন করা হচ্ছিল তাও তদন্ত সাপেক্ষ। এই সমগ্র ঘটনার প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। আজ শনিবার থেকেই বীরভূম জেলা জুড়ে বর্ষাকালীন বিরতি বা সরকারি নির্দেশিকা অনুযায়ী নদী থেকে বালি তোলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বালি কি আগে থেকেই কোথাও অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল নাকি নিষেধাজ্ঞা অমান্য করে সদ্য কোনো নদীঘাট থেকে তোলা হয়েছে। এই সমস্ত সম্ভাবনা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুবরাজপুর থানার পুলিশের এই কঠোর পদক্ষেপ এলাকায় অবৈধ বালি পাচারকারীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।